গোল্ডের ডেলি ফরকাস্টটা নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, মার্কেটের কোথায় বেস্ট বাই পজিশন এবং বেস্ট সেল পজিশন হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে গোল্ডের রেগুলার আপডেট দেওয়া হয়, এখানে গোল্ডের প্রতিদিনের অ্যানালাইসিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন যদি আমরা মার্কেটে চলে যাই, মার্কেটটা 2 সপ্তাহ ধরে মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেটে আছে। তো এই রেঞ্জিং মার্কেটটা যেদিকে ব্রেকআউট করবে মার্কেট ওই দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে যদি ব্রেক করে তো উপর দিকে যাবে, এবং যদি নিচ দিকে ব্রেক করে তাহলে নিচ দিকে আসতে পারে। তো এখান থেকে যদি আমরা একটু পয়েন্টটা বলে দিই, তো এখানে পয়েন্টটা হচ্ছে 2364.710। এরপর যদি আমি নিচের পয়েন্টটা বলে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি 2315.896। তো এটা হচ্ছে 4 ঘন্টার চার্টে। তো এখন যদি আমরা 1 ঘন্টার চার্টে অ্যানালাইসিস করি, আমরা এখান থেকে যদি একটা প্যারালাল চ্যানেল ড্র করে নিই, দেখতে পাচ্ছি যে মার্কেটের এই পজিশনে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। তো যদি মার্কেটটা এখান থেকে উপরের দিকে যায়, দেন মার্কেটটা এখান থেকে ডাউন হওয়ার রিজনটা অনেকটা বেশি, এবং হচ্ছে যদি মার্কেটটা উপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করে তাহলে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। তো এরপরে হচ্ছে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, এখানে তো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এই পজিশনটায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে মার্কেটের। তো এই রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট এখান থেকে নিচ দিকে আবার আসতে পারে। তো আমরা যদি আরেকটু এখানে দেখি, তাহলে এটা যদি ফুলটা রেজিস্ট্যান্স জোন ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কনসলিডেশন এরিয়া একটা আছে যেটা মার্কেটে অনেক ভালো কাজ করে। তো এই পজিশন থেকে মার্কেটটা ডাউন হওয়ার রিজনটাই অনেক বেশি। এখানে হচ্ছে আপনার ওয়ার কনফার্মেশনে এখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন।